এ কি কৃষ্ণা, এভাবে বসে আছো কেন? আর মাত্র একজন কেন? বাকিরা কোথায়? বাকিরা কেউ আসেনি। সে কি, কেন? যা গরম পড়েছে, এই গরমে সবাই অসুস্থ হয়ে পড়েছে। অনেকের বাড়ি তো দূরে দূরে, এতটা পথ আসতে যেতে অনেকেই এই গরমে রোদে ক্লান্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে। সত্যি গরমটা যেন অসহ্য হয়ে উঠেছে। আর রোদের যা তেজ, চোখে যেন ধাঁধা লেগে যায়। সবই বুঝলাম, কিন্তু গরমকালে কি আর কাজকর্ম করবে না মানুষজন? কিন্তু এটাও ঠিক যে অসুস্থ হয়ে পড়লে কাজ করবেই বা কি করে? এদিকে দাদুর শরীরটাও ভালো নেই, এই গরমের জন্য একটু অসুস্থ বোধ করছে। গরমে ঘাম শরীরে বসে সর্দি হয়ে গেছে, হালকা জ্বরও আছে। সে কি, ডাক্তার ডেকেছো? হ্যাঁ, ডাক্তারবাবু দেখে গেছেন, ওষুধও দিয়েছেন। দাদুর বিশ্রাম প্রয়োজন। হ্যাঁ, দাদুর দিকে একটু খেয়াল রেখো। কিন্তু আমি যে বড় মুশকিলে পড়লাম। আবার কি হলো? যদি রোজ কাজে এরকম কম মেয়েরা আসে, তাহলে তো কাজ অনেক জমে যাবে, ডেলিভারির দেরি হয়ে যাবে। গরমকাল বলে তো আর ডেলিভারির দিন পিছবে না। তা ঠিক, কিছু একটা ব্যবস্থা করতে হবে। গরমে সুস্থ তো থাকতেই হবে, না হলে তো কাজকর্ম লাটে উঠবে। তাও ভাগ্যিস আমার কারখানাটা বাড়ির একদম নিচের তলায়, তাই এই ঘরটা তুলনামূলক ঠান্ডা, কিন্তু বাইরে যেন লু বইছে। গরমকালে সত্যিই অসুবিধা হয়। দেখি কি করা যায়। আমারও তো ডেলিভারির মাল দিতে, অর্ডার নিতে বাইরে যেতে হয়, সেটাও মুশকিল হয়ে পড়েছে। কি যে করি? তবে আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, গরমকালে তো গরম পড়বেই। তুমি এত চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি যাই একটু বলাইদার দোকানে। এই রোদে ছাতা নিয়ে বেরিও। আরে বুধো যে, এই রোদের মধ্যে চললে কোথায়? এই একটু বলাইদার কাছে যাব, বেশ কিছুদিন হিসাব দেখা হয়নি। আচ্ছা, তোমার কি খবর বলো দেখি। এই গরমে আর ভালো খবর থাকবে কি করে বলো তো? ব্যবসারও ক্ষতি হচ্ছে। কেন, ব্যবসার কি হলো? পুকুরের জল শুকিয়ে যাচ্ছে, এবছর কালবৈশাখীর বৃষ্টিও বিশেষ হয়নি। মাছেদের থাকার জায়গায় যদি শুকিয়ে যায়, ব্যবসা হবে কি করে বলো তো? ঠিকই বলেছ, এই গরমে সবারই অসুবিধা হচ্ছে। তবু মাছ কেনা বেচা সকালের দিকে হয়ে যায় বলে রক্ষে, না হলেই চড়া রোদে বেরোনোই মুশকিল। আচ্ছা, সাবধানে থেকো। আর হ্যাঁ, বাইরে বেরোলেও সাথে ছাতা অবশ্যই রাখবে। আর যদি খাওয়ার জল সাথে রাখতে পারো খুব ভালো হয়। বেশি করে জল খাবে, না হলেই অতিরিক্ত ঘাম হবার কারণে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ ভাই, সুস্থ তো থাকতেই হবে, রোজ একটা করে ডাব খাচ্ছি। এই তো বুধো দাদা, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দোকানে যে একদম লোকই নেই। এই রোদ মাথায় করে কে আসবে বলো? যা গরম পড়েছে, শুধু শুধু কেউ আর ঘর থেকে বেরোতেই চাইছে না। গরমকালে তো গরম পড়বেই বলাইদা। সেটাই তো কথা। আর প্রতি বছরই যেন গরম আরও বেড়েই চলেছে। মনে হয় সারা বছরই গরমকাল, কখনো কম কখনো বেশি। তাই বলে তো আর কাজকর্ম বন্ধ রাখলে চলবে না। কিন্তু লোকজন যদি এরকম কম আসে, তাহলে যে কি করি? আসলে অ্যাসবেস্টারের ছাউনি রোদে তেতে যায়, তাতে গরম হয় আরও বেশি। লোকজনের বসে খেতে খুব অসুবিধা হয়। তারপর চারপাশটা খোলা, রোদের তাপ আসেও খুব। তা ঠিক, একটা কাজ করলে কেমন হয়? ওই অ্যাসবেস্টারের ছাউনির নিচে একটা বাঁশের চাঁচ দিয়ে যদি আস্ত একটা ছাদের মতো বানিয়ে দেওয়া যায়, তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়, তাপটা কিছুটা হলেও আটকাবে। আর চারপাশের দেয়ালেও বাঁশের বেড়া করে দিচ্ছি, হাওয়া চলাচলও হবে, আবার অতিরিক্ত তাপও আসবে না। আর বেড়াগুলোর ওপর দিয়ে চটের বস্তা দিয়ে ঘিরে দেব, আর জল ছিটিয়ে দেব। ভেতরটা তাহলে ঠান্ডা হবে। গরমকালটা যদি এইরকম ব্যবস্থা করে রাখা যায়, তাহলে তো সুবিধাই হবে। আর এই কটা দিন খাবার দাবারও হালকা বানাতে হবে, যাতে বেশি তেল মশলা না থাকে। সেরকম খাবার আমি বানাতে শুরু করে দিয়েছি। পাতলা ডাল, পাতলা মাছের ঝোল,
যাতে কারো পেটের সমস্যা না হয়। মাঝে মধ্যে পান্তা ভাতও রাখতে পারো। পান্তা ভাত সুস্বাদু